নমস্কার, পটন নিউজে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছেন অলোক মুখার্জি। 1981 সালে মোহামেডান জার্সি গায়ে তিনি ময়দানে উঠে এসেছিলেন, প্রতিষ্ঠা পেয়েছিলেন কলকাতা তথা ভারতীয় ফুটবলে। অলোকদা, মোহামেডানের স্পেলটা খুব খারাপ যাচ্ছে। শেষ 5টা ম্যাচের মধ্যে 4টেতে হেরে গেছে। একটি ম্যাচ কোনো ক্রমে তারা ড্র করেছে। 9 জনের ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি। আজকেও তারা জামশেদপুরের বিরুদ্ধে প্রথম অন্তটা লড়লেও দ্বিতীয়ার্ধের প্রথমের শুরুতেই খেই হারিয়ে ফেললো। আর কি বলবে তুমি? অ্যাকচুয়ালি মোহামেডানে দুটো ভালো প্লেয়ার ছিল না, তো কাদের সমস্যা ছিল, যার জন্য মোহামেডান টিমটা একটু কমজোরি ছিল। তারপরে ফার্স্ট গোলটা কিছু করার নেই, অসাধারণ গোল করেছে জামশেদপুরের ওই সুমন মেমন নাকি, মোহাম্মদ ফালান, নতুন 20 বছরের তরুণ ফুটবলার। হ্যাঁ, ও দারুণ গোলটা করেছে এবং সেকেন্ড গোলটা গোলকিপার উপহার দিয়েছে। হ্যাঁ, যেটি জেভিয়ার সিভেরিও করেছে। হ্যাঁ, ওই বলটা ওর হাত থেকে ওখান থেকে বেরোলেও উচিত না, ফালতু গোল খেলে ওইটাই ইয়ে করে। তারপর তো মোহামেডান পেনাল্টিও মিস করেছে খেলার মধ্যে। কারণ মোহামেডান টিম যেভাবে শুরু করেছিল সেই হারিয়ে ফেললো। প্রথম দিকে তো খুব ভালো খেলছিল, মনে হচ্ছিল এই মোহামেডান অনেক দূর যাবে, কিন্তু এখন টিমের যে অবস্থা দেখছি, 4টে ম্যাচ হারার পর মানসিকতা একটা তলা নিচে নেমে গেছে। এখন কোচ কি করবে ভগবান জানে, ম্যানেজমেন্ট কি করবে। কারণ এই টিম ঘুরে দাঁড়ানো একটু মুশকিল আছে। তার মধ্যে দুটো প্লেয়ার কাদের সমস্যায় ভালো প্লেয়ার খেলতে পারেনি আজকে, কাসিমভ এবং অ্যালেক্সি। এবং সাঙ্কা কিন্তু প্রচন্ড রিলাক্স করছে। একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার এখনো গোল পেল না এবং আজকে পেনাল্টি মিস করলো। এবং যখন পেনাল্টি মারতে যাচ্ছে তার শরীরের ভাষা বলে দিচ্ছিল প্রচন্ড টেনশনে দিচ্ছে এবং খুব দুর্বল শট নিল, মেরেছেও বাজি। গোলকিপার যেদিকে সেদিকেই পেনাল্টিটা মেরেছে। ব্রাজিলিয়ান প্লেয়ার এত তোড়জোড় করে নিয়ে এসছে, কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিলের প্লেয়ারের খেলার কোনো সাহাও দেখছি না। আমি জানি না যে কি আছে, আর্জেন্টিনার যে হাতটা আছে 10 নম্বর খেলে, ওই ছেলেটা ভালো, কিন্তু ও তো আজ খেলেনি না, ও আজকে সাসপেন্ড ছিল অ্যালেক্সি। হ্যাঁ, ওই ছেলেটা ভালো খেলে। যাই হোক, তারপরে স্টপারটা তো ফিরে এসছে, কিন্তু দেখে মনে হচ্ছে তোমার পুরো ফিট বোধহয় নয়, এখনো ইঞ্জুরি ওর আছে। ওর কিন্তু এখনো ঠিক লাগলো না ওর আজকে। কারণ ও যেরকম ওইখান দিয়ে হেড করতে দিচ্ছে, ও সবচেয়ে যত টিমের 22 জন প্লেয়ার সবচেয়ে লম্বা প্লেয়ার নেই, ওর মাথা ওখান দিকে হেড করে যাচ্ছে। ও তো কর্নার বা সেট পিস মুভমেন্টের বলগুলো তো নেবে, সেগুলো তো ওর দায়িত্ব নেওয়া উচিত। আমি জানি না, বড় কোচ ওনার তো উচিত ছিল সেট পিস মুভমেন্ট যখনই হবে তুমি বিহাইন্ড থেকে এসে হেড করো, তাহলে কি হবে, ওরা ফ্রি হেড করতে। কারণ সবাই ছিল আমরা ওই নাইজেরিয়ান কালোটা, ও তো হাইট ভালো। তারপরে হ্যাঁ, ও তো ইঞ্জুরি থেকে উঠেছে, কিন্তু আমার মনে হচ্ছে পুরো ছুটছে, এখনো মনে হচ্ছে পুরোপুরি সুস্থ নয়। একেবারেই তাই, একেবারেই। নিজেও বলেছে, এটা কোচও বলেছিল যে হয়তো পুরো ফিট নয়, কিন্তু আমি খেলাতে বাধ্য হবো যেহেতু আমার হাতে বিদেশি সাসপেন্ড আছে। এটা গতকাল কোচ চেনিসব বলেছিলেন। আর তুমি হয়তো ঠিকই বলেছো, জেভিয়ার সিভেরিওর ওই সেকেন্ড গোলটা যেটা সিলি মিস্টেক থেকে মোহামেডান খেয়েছে, সেটাই ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, টার্নিং পয়েন্ট। তারপরে এই ছেলেটা তো আনএক্সপেক্টেড গোলটা করেছে না, এত সুন্দর জায়গায় রেখেছে গোলকিপার। ভাস্করের কিছু করাই নেই, কিন্তু ভাস্কর তো ভালো খেলছিল, আমি দেখলাম, কিন্তু গোলটা ওর খাওয়া উচিত হয়নি। এই লেভেলে গোলকিপার বা এই লেভেলে টিমে খেলে এইসব গোল যদি গোলকিপার কনফিউজ করে, সেই টিমে ঘুরে দাঁড়ানো খুব মুশকিল। তার মধ্যে ওদের ভাইটাল দুটো প্লেয়ার নেই, কার সমস্যায় বাইরে। যাই হোক, আমরা চাইবো যে আমাদের ঘুরে দাঁড়াক, কিন্তু এইভাবে খেললে হবে না, গঠনমূলক খেলতে হবে। অনেক ধন্যবাদ অলোকদা আমাদের সঙ্গে থাকার জন্য।